স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি। জি জি ভাই, ভাইয়া। দেখা যাচ্ছে। লিঙ্ক হুইল বিষয়টা হচ্ছে এই পুরো বিষয়টা আমরা এটা সম্পর্কে আমরা জানবো আর কি। এখানে যে যে বিষয়গুলো আছে, এক একজন মার্কেটার এক এক রকম ভাবে ডিজাইন করে। তার এটা হচ্ছে তার মেইন সাইট মনে করেন, বা আপনি যে বিষয়, আপনি যদি অ্যাফিলিয়েটার মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, তো সেক্ষেত্রে অ্যাফিলিয়েটের জন্য মেইন যে আপনি টার্গেট সাইট সেটা হচ্ছে আপনি এটা। ঠিক আছে, এরপরে যে বিষয়গুলো আছে, এই যে দেখেন, আপনি যে যে বিষয়গুলো জানেন আপনি সেগুলোই অ্যাপ্লাই করবেন এখানে। এখানে শুধুমাত্র এই যে দেখেন ভিজি ভিজি মনে হচ্ছে, কিন্তু এই বিষয়গুলো আপনি জানেন, এই কাজগুলো আপনি করছেন। ও আচ্ছা, আমরা ওয়েব 2.0 তে শুধুমাত্র ব্লগ স্পট দেখছি। এখানে আমরা কি দেখবো? ওয়ার্ডপ্রেস দেখবো, উইক্স দেখবো, মানে যে সমস্ত সাইটগুলো মোটামুটি ভালো আছে। এই দেখেন এরকম একটা ডিজাইন আপনাকে করতে হবে। হ্যাঁ, এই যে বিষয়গুলো আছে যে অটো অ্যাপ্রুভ আর্টিকেল সাইট, আমরা আর্টিকেল সাবমিশন জানি, কিন্তু এখানে দেখেন সবগুলো সে আর্টিকেল সাইট দিয়ে করছে। মানে সে আর্টিকেল কেন্দ্রিক, তার সাইটটা হয়তো সে আর্টিকেল কেন্দ্রিক। ঠিক আছে, বা এটা কোনো ব্লগ সাইট হতে পারে, এর জন্য সে বেশি বেশি এখানে মানে সর্বশেষ যে স্তরটা আছে সেইটাকে আর্টিকেল সাবমিশনের মানে পুরো কভার করে রাখছে। তো আপনি প্রথমে আপনার যে সাইট, আমরা যদি বলি এই সাইটটা মনে করেন যে আপনার এই পেজ, ফ্যান পেজ, আপনি এটার জন্য লিঙ্ক হুইল ডিজাইন করবেন, যে ফেসবুক পেজ। ঠিক আছে, তো সেক্ষেত্রে এইটা আপনার হচ্ছে এই মানি সাইট এইখানটায় থাকবে, এখানে আপনি লিঙ্ক দিয়ে দিবেন। এরপরে যে ওয়েব 2.0, আপনি এরপরে আমরা যে ব্লগ স্পট সাইটটা ক্রিয়েট করছি, ব্লগ স্পট সাইট আমরা এখানে আমাদের ব্লগ স্পট সাইটের লিঙ্ক দিব। এরপর এখানে ওয়ার্ডপ্রেস থাকবে, এখানে উইবলি থাকবে, এখানে উইক্স থাকবে। এর অসংখ্য সাইট আছে। ঠিক আছে, আপনি চাইলে এই তিনটা, যদি আপনি চান যে সে এখানে 3, 6, 8টা ওয়েব 2.0 করছে, আমরা সর্বোচ্চ এখানে তিনটে করব, ওয়ার্ডপ্রেস, উইবলি, উইক্স। ঠিক আছে, অথবা ব্লগ স্পট 4টা করলাম। এর পরের প্রশ্নটা দেখেন, এখানে সে ওয়েব 2.0 দিয়ে কভার করছে, আমরা এটাতে এইটা কভার করবো। মনে করেন যে আমরা কি শিখছি অফ পেজ, অফ পেজে আপনি এই যে প্রত্যেকটা ওয়েব 2.0-র জন্য, এবং আচ্ছা তার আগে একটু বলে নিই যে প্রত্যেকটা কিন্তু ইন্টারকানেক্টেড, দেখেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু সংযুক্ত আছে। তো আপনি এরপরে ওয়েব 2, অফ পেজ ইস্যুতে যেগুলো শিখছেন, আপনি এটা মনে করেন যে ডিরেক্টরি সাবমিশন, এটা বুকমার্কিং, এটা হচ্ছে ফোরাম পোস্টিং, এটা ব্লগ কমেন্টিং, হ্যাঁ, আর্টিকেল সাবমিশন, ইমেজ সাবমিশন, ইনফোগ্রাফিক, পিডিএফ। আমরা ইনফোগ্রাফিক যদি দেখিনি, হ্যাঁ, ফাইল শেয়ারিং, তারপরে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এখানে যাবেন, এটা আলাদা একটা সেকশন। ক্লাসিফাইড দিতে পারেন, আপনি লোকাল লিস্টিং দিতে পারেন, হ্যাঁ, ভিডিও সাবমিশন। এই লিঙ্কগুলো আপনি এটার সাথে আলাদা আলাদা করে প্রত্যেকটা হচ্ছে ওয়েব 2.0-র সাথে কানেক্ট করে দিবেন। এর পরবর্তী যে পোর্শনটা আছে, ঠিক আছে, এইখানে আমরা হয়তো যে সোশ্যাল মিডিয়া গুলো যেগুলো জানি, যে ফেসবুক, আপনার আরো একটা ফেসবুক পেজ থাকতে পারে, হ্যাঁ, আপনার টিউবলার অ্যাকাউন্ট থাকতে পারে, আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকতে পারে, হ্যাঁ, লিঙ্কডইন থাকতে পারে। মানে যত রকম সোশ্যাল মিডিয়া আছে আমরা সেগুলো কভার করবো। মানে এটা এই পুরো ডিজাইনটা আপনি করবেন, আপনি সাইটটা মাথায় রেখে যে আপনার এই সাইটটা হচ্ছে আপনার টার্গেটেড সাইট। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, তো সেক্ষেত্রে আপনি এখানে অ্যামাজনের যে লিঙ্কটা আপনি পাইছেন অ্যাফিলিয়েটর হিসেবে, সেই লিঙ্কটা এখানে রেখে এরপরে আপনি মানে আপনি আপনার এই বিজনেসটাকে কিভাবে গ্রো করতে চান, আপনার নিজস্ব একটা ডিজাইন আছে না? প্রত্যেকটা কোম্পানি বা কোম্পানি বলেন বা বিজনেস ফার্ম যাদের আছে, প্রত্যেকের একটা নির্দিষ্ট ডিজাইন আছে। তো সেই ডিজাইনটা তারা ফলো করে মার্কেটে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার লাইভ প্রজেক্টে লাগবে। আমাদের কোর্স শিডিউলে দেখবেন শেষের দিকে লাইভ প্রজেক্টের জন্য সময় আছে, সময় রাখা আছে। আমরা যদিও সেই সময় অত বেশি প্রয়োজন নাই, এর বাইরে আমরা এই কাজগুলো দেখবো আসলে। হ্যাঁ, আমার মনে হয় যে আপনি যদি যত ভালো একটা ডিজাইন করতে পারবেন, এবং এই ডিজাইনটা করার মানে কি, আপনি দেখেন এখানে যতগুলো অপশন আছে, প্রত্যেকটা অপশন হচ্ছে লাস্টলি আপনার এই মেইন সাইটের সাথে সংযুক্ত। এর মানে কেউ যদি কোনো ক্রমে এখানে সে এই যে অটো অ্যাপ্রুভাল আর্টিকেল, এখানে একজন ট্রাফিক চলে আসছে, তার এই আর্টিকেলটা ভালো লাগছে, মানে সে এখান থেকে চলে আসবে, সে ওয়েব 2-তে আসতে পারবে। ওয়েব 2 থেকে সে মানে যে কোনো জায়গায় যাক, তাকে মানে কনভার্ট করে করে সে তাকে মেইন সাইটে নিয়ে আসবে। আমাদের টার্গেট হচ্ছে এই প্রত্যেকটা জায়গা হচ্ছে আমাদের একটা ফাঁদ, এক কথায়। হ্যাঁ, আপনি মনে করেন যে আমরা বড়শিতে টোপ ফেলি না, সেরকম টোপ ফেলে রাখছি প্রত্যেকটা। এখানে একজন ট্রাফিক চলে আসা মানে আমার টার্গেট হচ্ছে তাকে ঘুরায় প্যাচে যেভাবে হোক এই যে কানেক্ট করাই আছে দেখেন,
এই কানেক্ট করা আমরা এগুলো হাইপার লিঙ্ক দিয়ে করে দেবো, অথবা আমরা কোনো একটা সোশ্যাল মিডিয়ার সাথে কোনো আর্টিকেলের সাথে আমরা হাইপার লিঙ্ক করবো, বা এখানে যেভাবে হোক ইমেজের মাধ্যমে আমরা হাইপার মানে করে দিব, কানেক্ট করে দিব তাদেরকে। যেভাবে হোক আমরা তাকে সরাসরি আমাদের মেইন সেটে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের টার্গেট থাকবে। এটা হচ্ছে ফাইনালি যখন আপনি সব কাজগুলো সম্পর্কে আপনার নিজস্ব একটা ধারণা হয়ে যাবে, তখন আপনি নিজের সাইটে, এটা আপনার যদি নিজস্ব ওয়েবসাইট হয়, এটা যদি আপনার নিজস্ব কোনো একটা অ্যাফিলিয়েট প্রোফাইল হয়, বা এটা যদি আপনার কোনো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে আপনি নিজেই ট্রাফিক জেনারেট করতে পারবেন আপনার জন্য। আমার কথা কি বুঝতে পারতেছেন কিনা? জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। তো মানে একটা এটা হচ্ছে, প্ল্যানিং, টোটাল একটা হ্যাঁ, প্ল্যানিং এর জায়গায় থাকতে হবে। এটা যখন আমরা শেষ করব, আসলে কাজটা যখন আমাদের শেষ হবে, এরপরে লাইভ প্রজেক্টের জন্য আমাদের এরকম একটা প্ল্যান ডিজাইন করতে হবে প্রত্যেকের। এটার উপরে আলাদা একটা জাজমেন্ট আছে। এটা মূলত লাইভ প্রজেক্ট। তো আমরা এই যে এসইও মানে ওভারঅল ডিজিটাল মার্কেটিং এ আপনাদের ক্লাস শিডিউলে যতটা আছে আমরা আমরা সবগুলোই দেখবো। ফাইনালি আপনি এরকম একটা ডিজাইন এখানে জমা দিতে হবে। এখানে তো আমরা এরকম বলে দিছি যে মানে এটা, এই ডিজাইনটার ব্যাক এন্ডে আপনাকে কিন্তু কাজ করতে হবে। আপনাকে মেইন সাইটের সাথে আমাদের এরকম তো লিঙ্ক থাকবে। হ্যাঁ, আপনি এই লিঙ্কটা কোথা থেকে আসছে, আপনি এখানে ক্লিক করলে আপনি এই যে আমাদের দেখেন ওয়েবসাইট দেওয়া আছে, এখানে একটা মেইন ওয়েবসাইট থাকবে। এই মেইন ওয়েবসাইটে আমি যখন ক্লিক করব, আমি একটু দেখাই, আমরা এই মেইন ওয়েবসাইটে ক্লিক করলাম, এটা আমাদের মেইন সাইট। ঠিক আছে, এই যে ফ্যান পেজটা হচ্ছে আমাদের টার্গেট সাইট। টার্গেট সাইট মানে এইটা। এখন এখান থেকে আমি ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করার পরে এই যে টেক ভিডিওতে চলে আসছে না, এটা একটা ওয়েব 2.0। আমি ধরে নিলাম এটা ওয়েব 2.0, তার মানে এটা থেকে এখানে চলে আসছে। ঠিক আছে, এরপরে আপনি এখানে তো অন্য কোনো আহ, এখানে আপনি যখন অন্য একটা সাইডের আবার লিঙ্ক করে দিবেন, ঠিক আছে, আপনি নিচে আপনার ফ্যান পেজ রাখতে পারেন, বা আপনার অন্য কোনো সাইডের লিঙ্ক রাখতে পারেন। যখন সে এখানে ক্লিক করলো, আমি ধরে নিলাম এটা আবার অন্য একটা সাইটে কনভার্ট হয়ে গেছে। তো এটা মানে সে এখান থেকে ওয়েব 2 থেকে সে অন্য একটা ওয়েব 2 তে নিয়ে গেল। এরপর আপনি এখান থেকে এখানে, মানে এইটা আবার কিন্তু অন্য অন্য ভাবে দেখেন যে অন্য আরেকটার সাথে কানেক্টেড, মানে আপনি সবগুলোর সাথে সবগুলো ইন্টার কানেক্ট করে রাখবেন। স্যার জি, বলেন। স্যার ওই যে ওই ওয়েবসাইটটা কিভাবে আসলো, কোনটা? ওই টেক বিডিটা? আচ্ছা, এটা হচ্ছে আমরা এই যে ফ্যান পেজে ও, অ্যাড আমি করে ভাবছি রাখছি মনে না হয় আপনি এই গুগলে জিনিস। সার্চ দেওয়া পাইছেন, ওটা আমার সাইট ছিল তো এই জন্য আর কি ভাবলাম না না, গুগলে আসবে, পাইছেন। গুগলে আসবে। আপনি যদি এখানে কিওয়ার্ড ভালো থাকে গুগলে চলে আসবে। আর এই যে দেখেন না আমাদের স্যার, ফ্যান, টেক বিডি লেখা সার্চ দিলে আমারটা গুগলে আসে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আসবে, অবশ্যই আসবে। আর আমাদের এখানে কিন্তু দেখেন যে পোস্ট এঙ্গেজমেন্ট কিন্তু বাড়তেছে আমাদের সেখানে। সেদিন একটা পোস্ট আমরা এখানে করছিলাম, হ্যাঁ, পোস্ট এঙ্গেজমেন্ট কিন্তু 21 হয়েছে আমাদের ফ্যান পেজে। এর মানে কি, এটা কিন্তু আসা জায়গায় আপনি এখানে যদি অ্যাক্টিভ থাকেন, হ্যাঁ, আপনার এখানে এই যে পেজ লাইক আমাদের বাড়তেছে, হ্যাঁ, পোস্ট রিচ হচ্ছে। এটা কিন্তু কোনো কাজ হচ্ছে না, মানে কাজ কিন্তু করতেছি না এখনো। আপনি যখন এখানে কন্টিনিউ কাজ করবেন, এই পোস্ট এঙ্গেজমেন্ট হওয়া মানে একজন মানুষ প্রতিদিন আপনার এই পেজটা সম্পর্কে জানতেছে। ঠিক আছে, প্রত্যেকটা যে সেক্টরে আপনি কাজ করেন, আপনি সেই কাজের যদি আপনি কন্টিনিউ সেখানে কাজ করেন, বা আপনার এখানে যদি প্রতিনিয়ত আপনার যদি আপডেট থাকে, আপনার ভিজিটর আসবে। মানে আপনি একজন নতুন ভিজিটর এখানে নিয়ে আসছেন, হ্যাঁ, নতুন ভিজিটর আপনি মনে করেন যে এই হোম পেজে কিন্তু আপনার এই প্রোডাক্ট আপডেট নাই, সে কিন্তু একদিন আসবে, 2 দিন আসবে, বা আপনি কোনো একটা ব্যাকলিংকের মাধ্যমে তাকে আপনি নিয়ে আসছেন আপনার সাইডে কনভার্ট করে, কিন্তু আপনার সাইডে যদি আপডেট না থাকে, সে কিন্তু একদিন 2 দিন আসবে, তৃতীয়বার কিন্তু সে সে তো জানে যে এই সাইটে হয়তো 6 মাস 1 বছরে কোনো আপডেট হয় না। তো যে সমস্ত সাইটগুলো প্রোডাক্ট রিলেটেড, তারা তো সবসময় প্রোডাক্ট আপডেট রাখে। এরপর আর একটা সিস্টেম আছে, তারা যারা হচ্ছে প্রোডাক্ট আপডেট করতে পারে না, তারা এখানে স্ল্যাশ একটা ব্লগ রেখে দেয়, ব্লগ সাইট। ব্লগ মানে সেখানে ইউজারের অ্যাকাউন্ট করতে পারবে, বা তারা কোনো একটা বিষয়ভিত্তিক প্রোডাক্টের উপরে লিখতে পারবে, বা আপনিও চাইলে প্রতিদিন সেখানে আপডেট করতে পারবেন। এর মানে আপনি এর একটা সাবডোমেইন কিন্তু তৈরি হলো, যে আপনি এই ডোমেইনের আন্ডারে আপনি একটা সাবডোমেইন ক্রিয়েট করলেন, যেটা আলটিমেটলি এই ডোমেইনেরই হচ্ছে ভিজিট হচ্ছে। ঠিক আছে, তো এটা কিন্তু একটা আপডেট, মানে প্রতিদিন আপনি এই সাইটে আপনার ভিজিটর আসতেছে, সেটা আপনার প্রোডাক্টের জন্য হোক, বা আপনার মানে আপনার ওয়েবসাইট থেকে ব্লগ পড়ার জন্য হোক, মানে যে কোনো ভাবেই হোক, আপনি চাইবেন আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট, বা এটা যদি প্রোডাক্ট হয় বা ইনফরমেশন রিলেটেড কোনো সাইট হয়, এটা যদি কোনো নিউজ লেটার হয়, আহ, কি বলে প্রেস রিলিজ সাইট, সে যে কোনো সাইট হোক, আপনি আপডেট রাখার চেষ্টা করবেন।
আসলে ডিজিটাল মার্কেটিং এ এমন একটা প্ল্যাটফর্ম যে এখান থেকে আপনার ফিডব্যাকটা তৈরি হতে একটু সময় লাগে। যদি একবার তৈরি হয়ে যায় এরপরে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। মানে প্রথম আপনি মানে সবকিছু নিয়ে শুরুটা করাই হচ্ছে বিষয়। আপনি দেখেন অ্যামাজন এখন কোন পর্যায়ে চলে গেছে। তাকে কিন্তু মানে শারীরিক কোনো পরিশ্রম করতে হচ্ছে না এখন। কিন্তু প্রথম দিকে সে এই জায়গাটা তৈরি করতে প্রচন্ড সময় লাগছে। এই যে ফোর্বসে দেখলাম যে অ্যামাজনের যে মালিক, আমি এত ভুলে যাচ্ছি জানি, জেফ বেজোস। তো উনি আবার হচ্ছে প্রথম তালিকায় চলে আসছে ধনীদের। এবং এই যে করোনাকালীন সময়ে তার এই যে অনলাইন প্রোডাক্ট গুলো অনেক বেশি চলছে। কারণ সবাই তো লকডাউনে বাসার ভেতর ছিল, তারা অনলাইনে হচ্ছে পার্চেস করছে। তো বিষয়টা এরকমই যে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আর কাজ করতে হবে। আচ্ছা, যাই হোক, আজকে আমরা এখন বলেন যে ভালো প্রশ্ন করতে পারেন কি? প্রশ্ন, প্রশ্ন উত্তর আছে না, অনেকে শুধু প্রশ্ন করে। জি ভাইয়া আছে অনেক। আজকে আমরা যে কাজটা দেখবো এটা আসলে মজার। মানে কোশ্চেন আনসারের উপরে অনেকেই কিন্তু ফ্রিল্যান্স করতেছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে অনেকে প্রশ্ন করলে বিরক্ত হয় বা এত এত কেন কথা বলো, এরকম একটা বিষয় থাকে। কিন্তু এই কোশ্চেন আনসার যে সাইট গুলো আছে এখানে আপনি যত বেশি প্রশ্ন করতে পারবেন, এবং অবশ্যই মানসম্মত প্রশ্ন, টেকনিক্যাল প্রশ্ন, বিষয়ভিত্তিক, মানে এখানে আলাদা আছে, আমাদের সেকশন আছে। আপনি সেই সেকশনে গিয়ে আপনি যখন আপনার এই বিষয়ভিত্তিক প্রশ্নগুলো করবেন, মানসম্মত প্রশ্ন করবেন এবং এর উত্তর দিবেন, এটার উপরে আপনাকে মানে কি বলে কার্মা পয়েন্ট দেওয়া হয়। যে যত এখানে ভালো আহ প্রশ্নকর্তা আছেন, হ্যাঁ, তাদেরকে ওই ওই কোম্পানি হয়ে আপনারা কাজ করতে পারবেন চাইলে। এটা ভাইয়া অফিস এসিওর পার্টে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অফ পেজেস এর মধ্যে। এর মধ্যে সব থেকে জনপ্রিয় সাইট হচ্ছে কোরা। আমরা আজকে কোরাটা দেখবো একটু। এটা একটা ইয়াহু অ্যান্সার, কিন্তু কোরার মান সব থেকে ভালো, বা এটা চাহিদা অনেক বেশি। কোরাতে অনেকেই আছে ফ্রিল্যান্স করতেছে। মানে তার আগে প্রোফাইলের তৈরি করতে হবে, কার্মা পয়েন্ট বাড়াইতে হবে। লিঙ্কডইন, লিঙ্কডইন একটা প্রফেশনাল সাইট আছে, আমরা লিঙ্কডইন দেখিনি, লিঙ্কডইন দেখবো একদিন। আমি যেটা বলছি সেটা হচ্ছে কোরা। ডোমেন অথরিটি 93, পেজ অথরিটি 77, মজ র্যাঙ্ক হচ্ছে এখন অনেক বাড়ছে যদিও। এই সাইট সম্পর্কে কেউ মানে কারো কোনো ধারণা আছে কোরা সম্পর্কে? না স্যার। কি ভাই, এখানে মানে প্রশ্ন করা হয়, যারা আর কি প্রফেশনাল তারা আর কি অ্যান্সার দেয় আর কি, হ্যাঁ, যারা অভিজ্ঞ। অভিজ্ঞ, প্রফেশনাল সবই। এখানে দুইটা সেটিংস আছে, আপনি চাইলে এই যে ভাষা পরিবর্তন করে নিতে পারবেন। এখানে বাংলা ভাষা দেখাচ্ছে। আমরা একটু অ্যালেক্সাটা দেখি, সরি। কিছু বোঝা যাচ্ছে? ওয়ার্ল্ড হচ্ছে 372 তার র্যাঙ্ক। সে ভারতে পজিশন নিয়ে আছে 79। মানে ভাবাই যায় না, দুর্দান্ত একটা সাইট। আচ্ছা, এখানে অপশন আছে, আপনি চাইলে সরাসরি গুগল থেকে লগ ইন করতে পারবেন বা ফেসবুক থেকে। ঠিক আছে, আমরা ভাষা কি পরিবর্তন করব নাকি মাতৃভাষা বাংলাই থাকবে? হ্যাঁ, অনেক রকম ভাষা আছে, আপনি চাইলে। আচ্ছা, আপাতত বাংলাই থাকে, একটু দেখি বাংলায় কি করা যায়। কিন্তু এখানে যে সমস্যা আছে সেটা হচ্ছে আপনার কার্মা পয়েন্ট যদি ভালো না থাকে এবং আপনি পরপর শুধু প্রশ্ন করে যাচ্ছেন, তখন আপনার প্রোফাইলটা আস্তে করে ওরা ভিজিবল করে দিবে।
আচ্ছা, বাংলায় আপনারা অনেক বেশি অভ্যস্ত হবেন না যে এই এই- এই যে লেখাগুলো সম্পর্কে আমরা ভাষা একটু চেঞ্জ করি, পরবর্তীতে প্রয়োজন আবার আমরা। আচ্ছা, তো তোমার সেটিংসটা দেখি। সেটিংসে তেমন কিছুই নেই। আপনি এখানে যে জরুরি যেটা আছে, আপনার প্রোফাইলটা যদি খুব হাই প্রোফাইল হয় সেক্ষেত্রে আপনি এই সোশ্যাল অ্যাঙ্গেল গুলো এখান থেকে কানেক্ট করে নেবেন, পরবর্তীতে সুবিধা পাবেন। আর যারা এখানে অ্যাক্টিভ, মানে যাদের প্রোফাইল, মানে যাদের প্রোফাইল থেকে হচ্ছে ভালো মানের প্রশ্ন হয় বা তারা অ্যান্সার দেয়, এই সমস্ত প্রোফাইল গুলোকে এখানে আলাদাভাবে জাজ করা হয়। বা সেক্ষেত্রে আপনি যদি এইখানে কানেক্ট করা থাকেন ফেসবুক বা টুইটারে, তো আপনি কোনোতে অ্যাক্টিভ না থাকলেও তারা হচ্ছে আপনাকে এখান থেকে খুঁজে নক করবে কাজের জন্য। তো এর একটা সুবিধা আছে। প্রাইভেসি দেখি। প্রাইভেসি হচ্ছে প্রোফাইল প্রাইভেসি, এটা আপনার মতো করে আপনি মানে সেট করে নেবেন। ইমেল নোটিফিকেশন, যদি নতুন কোনো অ্যান্সার, আপনার প্রশ্নে যদি কেউ নতুন করে উত্তর দেয়, সেক্ষেত্রে আপনি নোটিফিকেশন যদি চান এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে রাখবেন। নোটিফিকেশন মেইলে দিবে ওরা। রিকোয়েস্ট সেকশন অ্যান্সার, সেকশন অ্যান্সার মানে পরবর্তীতে একটা অ্যান্সারে যদি আরো অ্যান্সার হয়, মানে আরো সাব ক্যাটাগরি টাইপ হয় না, যে একটা অ্যান্সার দিচ্ছেন সেটা সেখানে আবার একটা সাব অ্যান্সার হয়েছে, তো সেকশন যদি হয়। হ্যাঁ, কমেন্ট করা যাবে, এখানে কমেন্ট রিপ্লাই আছে। তো সেরকম কিছু না। তো আমরা অ্যাড কোশ্চেন। ঠিক আছে, এখানে প্রোফাইল কার্মা পয়েন্ট বাড়ায় এই যে ভোটের মাধ্যমে। ঠিক আছে, আপনার কোনো প্রোফাইলে যদি আপভোট অনেক বেশি থাকে, মানে কোনো কম পোস্টে, এটা আপনার প্রোফাইলের উপর একটা প্রভাব পড়বে। আপভোট দেওয়া মানে আপনি খুব যথোপযুক্ত একটা ভালো এখানে পোস্ট করছেন, এটা মানে আপভোট। এটা কিন্তু ভালো একটা পোস্ট, শেয়ার হয়েছে অনেক, কমেন্ট হয়েছে অনেক। তো এখানে কিভাবে আমরা প্রশ্ন করব? আচ্ছা, এখানে আমরা আজকে প্রশ্ন করতে পারবো না হয়তো, ঠিক আছে। তার একটু দেখে নিই। আপনি এখানে যদি একটা প্রশ্ন করেন, কোরাতে একটা প্রশ্ন করলে আপনাকে 2 থেকে 3টা আগে উত্তর দিতে হবে, আগে বা পরে যাই হোক। মানে এখানে প্রশ্ন আপনি চেষ্টা করবেন, এটা প্রোফাইলের জন্য ভালো, আপনি যত কম প্রশ্ন করবেন এবং বেশি উত্তর দিবেন, এটা আপনার প্রোফাইল কার্মা পয়েন্ট বাড়ানোর জন্য অনেক বেশি ইফেক্টিভ। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। মানে আমরা কি কোনো স্ট্যাটাস দিব বা এরকম, না আমাদেরকে হ্যাঁ, অটোমেটিকলি প্রশ্ন করা? হ্যাঁ, আমি আমি দেখাচ্ছি যে আপনি কিভাবে প্রশ্ন করবেন। এই যে আমাদের রিলেটেড যে সমস্ত নিউজগুলো থাকবে আমরা সেগুলোকে ফলো করে রাখবো, ঠিক আছে। ফলো করে রাখলে হবে কি, এরা যখন প্রশ্ন আপডেট করবে, আমরা ফলো করে রাখি, এরা যখন এদের প্রোফাইলে কোশ্চেন আপডেট করবে, সেগুলো হচ্ছে আমাদের টাইমলাইনে চলে আসবে। এই হচ্ছে তাদের কোশ্চেন, আমরা দেখি। এই যে দেখেন, সে প্রশ্ন করছে, এই যে অনেক রকম প্রশ্ন আছে। What is the best digital marketing certification in 2020 paid advanced level? এখানে যারা, আপনি অ্যান্সার করতে চাইলে আপনি এখানে অ্যান্সার করবেন। এই যে দেখেন, অ্যান্সারের জন্য অপশন আছে, ঠিক আছে। আপনি এটা অ্যান্সার লিখে সাবমিট করে দিবেন। যদি মনে করেন যে আপনার এটা কি এখানে, পোস্টের কমেন্টের মতো?
না, যদি কমেন্ট পোস্ট আলাদা, করলে ওখানে কমেন্ট আলাদা, কোশ্চেন এখানে আলাদা একটা জিনিস। আনসার লেখা আছে ওখানে। আচ্ছা, তার আগে আমরা তাহলে একটা কোশ্চেন দেখি। আমরা যদি এখানে পোস্ট করতে পারবো না, ঠিক আছে, এখন পোস্ট করলে আমাদের এটা অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে, সম্ভাবনা অনেক বেশি, ওখানে ওরাতে খুবই অবস্থায় ঝামেলা কি করে। আনসার দিতে হবে? যদি কোশ্চেন না করতে পারি, হুম হুম। প্রথম মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে শুধু আনসার দিতে হবে, কোশ্চেন যদি না করতে পারি বললেন এখন কোশ্চেন করা যাবে না। না, মানে একদিন সময় দিবেন, প্রোফাইল ক্রিয়েট করার পরে একদিন সময় দিবেন। মানে পরবর্তী দিন থেকে, মানে আজকে আমি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ শুরু করি, ওরা এটাকে স্প্যামিং ধরে নেয়। মানে আমি এখানে নিজস্ব একটা লিড ক্রিয়েশনের জন্য হয়তো এটা অ্যাপ্লাই করছি, গুগল এরকম কিছু একটা ধরে নেয়। আর এর মানে শুধু গুগল না, এখানে কোরার যে বট আছে এরাও খুব অ্যাক্টিভ। ঠিক আছে, আপনি কোনো একটা আইপি থেকে সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করেই কোনো যদি লিঙ্ক শেয়ার করতে চান, এখানে দেখেন লিঙ্ক শেয়ার অপশন আছে, আমি দেখে আগে অ্যাড কোশ্চেন এই অপশনে যাবেন আপনি। যাওয়ার পরে এখানে দেখেন স্টার্ট ইউর কোশ্চেন উইথ হোয়াট, হাউ, হোয়াই। এই তিনটা বিষয় যেন অবশ্যই থাকে আপনার প্রশ্নের মধ্যে, যে কি, কেমন, কেন। মানে প্রশ্ন আসলে যেভাবে হয় যে হোয়াট, হাউ, হোয়াই, এই বিষয় দিয়ে আপনাকে, মানে এই তিনটা ওয়ার্ড দিয়ে যে কোনো একটা দিয়ে আপনাকে প্রশ্ন শুরু করতে হবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? জি ভাই, বুঝতে পারছি। মানে এটা একটা একটা, প্রশ্ন তৈরি করতে হলে প্রথমে এই হ্যাঁ 3টা ওয়ার্ড ব্যবহার করবো। হ্যাঁ, সেটাই। এখন দেখেন এখানে এটা আমাদের পাবলিক করাই থাকবে, সমস্যা নেই। তো আপনি এখানে প্রশ্ন করবেন, এরপরে আপনি যদি মনে করেন অপশনাল কোন একটা লিঙ্ক আপনি দিতে চাচ্ছেন, আপনি এখানে লিখলেন যে আহ, আমি কিভাবে একটা ভালো স্মার্টফোন সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এখন আপনি নিচে বলে দিলেন যে আমার কাছে এরকম একটা ওয়েবসাইট আছে, এখান থেকে কি আমি স্মার্টফোন নিতে পারি কিনা। বা আপনি বললেন যে আহ, মানে আমি যে এই এই প্রোফাইল থেকে আমি একটা স্মার্টফোন কিনতে চাই, সেক্ষেত্রে মানে এই ওয়েবসাইট থেকে আমি একটা স্মার্টফোন কিনতে চাই, আসলে সেটা কতটা ভালো হবে, বা প্রোডাক্টের দিক থেকে তারা কতটা ভালো আপনি মনে করতেছেন যে এই ওয়েবসাইট থেকে যদি আমি একটা স্মার্টফোন কিনি, সেটা প্রোডাক্ট হিসেবে কতটা ভালো। তো এটা বোঝানোর জন্য আপনি এখানে একটা ওয়েবসাইট লিংক দিয়ে দিতে পারেন, এটা যদি অপশনাল। ঠিক আছে, তো আমরা যদি আজকে এই এখানে লিংক শেয়ার করি, এটা একটা স্প্যামিং হবে এখানে, এটা একটা বিষয়। এরপরে আর কিভাবে প্রশ্ন করা যায়, এটা হচ্ছে এটা লিংক শেয়ার। আপনি এখানে আপনার, এটা মূলত মানে পোস্ট টাইপ। ঠিক আছে, মানে এটা হচ্ছে প্রশ্ন, মূলত এটা প্রশ্নের জন্য। এটা হচ্ছে আমরা ফেসবুকে যেরকম পোস্ট করি সেরকম পোস্ট টাইপ। আপনি কোনো একটা বিষয় সম্পর্কে লিখলেন যে আমি এখান থেকে আমি আহ, একটা স্মার্টফোন কিনছি, এখানে এই ফিচার গুলো আছে, যদি আপনারা চান আহ, এই ওয়েবসাইট থেকে আপনারা ওই স্মার্টফোন নিতে পারেন। মানে আমি কথা কথা বলতেছি আর কি। তো সেক্ষেত্রে আপনি এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিবেন। তো কিন্তু ওই আমরা যখন এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব, একটু দেখাই, ও সাইটটা এখানে লোড করে নিয়ে নিবে। হ্যাঁ, এই যে, ঠিক আছে, সাইটটা কিন্তু এখানে লোড করে নিয়ে নিবো মতো করে। এখন আপনি এখানে যাই লিখবেন, এরপর এটা লিঙ্ক শেয়ার করলে এটা পোস্ট আকারে হবে। এখন এই পোস্টের কাজ হচ্ছে, এখানে আপনি চাইলে এই পোস্টে কমেন্ট করতে পারবেন। আমরা যেটা দেখতেছিলাম এই যে এখানে, এইগুলো হচ্ছে মূলত পোস্ট। ঠিক আছে, আপনি এখানে এই যে ভোটিং সিস্টেম আছে এবং কমেন্টস, এগুলোতে আপনি কমেন্ট করতে পারবেন, যেগুলো পোস্ট আকারে আপনি সাবমিট করবেন। ঠিক আছে, এই যে শেয়ার লিঙ্ক দিয়ে এখানে আপনি, শেয়ার লিঙ্ক মানে এটা একটা অপশন, কিন্তু আপনি এখানে মানে লিঙ্ক শেয়ার শেয়ার করবেন অবশ্যই। আপনি লিঙ্ক শেয়ার ছাড়া আপনি যদি এখানে লিখেন সমস্যা নেই। ঠিক আছে, তবে এখানে অপশন আছে লিঙ্ক শেয়ার করে আপনি এটা দিতে পারবেন। এখানে শুধু আপনি আপনার যাদের ফলোয়ার থাকবে তাহলে তাদের সিলেক্ট করে দিতে পারেন, এমনিতে দিলে এটা পাবলিক হয়ে থাকবে। তো এই হচ্ছে বিষয়। আর আপনি যে বিষয়ে এখানে কাজ করবেন, প্রোফাইল নেমটা সেটা রাখার চেষ্টা করবেন। আর অবশ্যই বেশি বেশি এখানে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আগে। আপনার যে বিষয় আছে, যে বিষয়ে কাজ করতে চান, সেখানে এটা একটা সার্চ করবেন। সার্চ করার পরে আচ্ছা, এসি রিলেটেড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, আপনি এখানে অবশ্যই কমেন্ট করবেন,
আপনার নিশ, আপনার রিলেটেড নিশ নিয়ে যারা কাজ করতেছে আপনি এখানে কমেন্ট করবেন, প্রশ্নের উত্তর দিবেন, এই যে কোশ্চেন পাশেই থাকবে। তো আজকে আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র প্রোফাইল ক্রিয়েট করবেন, এখানে কোনো প্রশ্ন বা অ্যান্সারের আজকে দরকার নেই। কালকে কালকে আপনি প্রশ্ন করবেন না, অ্যান্সার দিবেন এবং কমেন্ট করবেন। এর পর এর পরবর্তী দিন থেকে আপনি প্রশ্ন করবেন, প্রতিদিন একটা দুইটা প্রশ্ন করবেন, সমস্যা নেই। এটা হচ্ছে কি প্রোফাইল সিকিউরিটির জন্য। হ্যাঁ, তো আপনি চাইলে এই যে যারা 6টা প্রশ্ন করছে, দেখি এরা কি কি উত্তর দিছে। এই যে দেখেন, ওনারা হচ্ছে ওনাদের মতো এখানে উত্তর দিছে। সি মোর, এই যে শেষে দেখেন, সে এই রিলেটেড যে শুধু এই এসব সম্পর্কে সে লিখছে, ঠিক আছে। এখন প্রত্যেকের মতো উত্তর দিছে এখানে 4টা 5টা। আপনি চাইলে এই যে উত্তরেও দেখেন, সে কিন্তু তার ওয়েবসাইট লিঙ্কটা ইউজ করছে। তো আপনি চাইলে এরকম হাইপার লিঙ্ক আপনি এখানে দিতে পারবেন। হাইপার লিঙ্ক এটা যদিও সরাসরি ইউআরএল ইউজ করছে, তো এটা কিন্তু সে অ্যান্সার সেকশনে গিয়ে করছে। এটা আপনি যখন আপনি প্রশ্ন করবেন এখানেও করতে পারবেন। এটা কিন্তু প্রশ্ন এবং পোস্ট দুইটাতে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন। যখন প্রশ্ন করলেন, প্রশ্ন করার সাথে যদি রিলেটেড হয় আপনার লিঙ্ক শেয়ার করাটা, তাহলে আপনি এখানে লিঙ্ক শেয়ার করে দিবেন। একইভাবে দেখাই, যখন লিঙ্কটা শেয়ার করে দেবো, এখানে যদি সাইটটা লোড হবে না, কিন্তু এটা, হ্যাঁ এটা কিন্তু আপনার এই যে প্রশ্নের সাথে নিচে এই লিঙ্কটা কিন্তু শেয়ার হবে, হাইলাইট হবে, ঠিক আছে। তো কোরাতে কাজ করতে হলে অ্যাক্টিভ থাকতে হবে সবসময়। এর পাশেই এগুলো হচ্ছে ক্যাটাগরি। ঠিক আছে, আমরা যেগুলো সার্চ করছি সেগুলো সার্চ করতেছে পরবর্তীতে। হ্যাঁ, আপনি চাইলে এগুলো ইনভাইট করতে পারবেন তাকে, আপনার রিসার্চের জন্য এটা চাইলে আপনি শেয়ার করতে পারবেন আপনার টাইম লাইনে। তো ওভারঅল হচ্ছে তেমন কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে এখানে অবশ্যই ভালো মানের প্রশ্ন করতে হবে। আপনি যখন দেখবেন যে আপনার প্রশ্নে অ্যান্সার হচ্ছে বা আপ ভোট করতেছে, তখন এটা কার্মা পয়েন্ট অটোমেটিক বাড়তে থাকবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে কোরা। আচ্ছা, কোরাতে কি মনে হয় যে প্রশ্ন করা যাবে তো নাকি? সেরকম কঠিন কিছু না, এই যে অপশন। আর আপনি যদি পোস্ট আকারে কিছু দিতে চান লিঙ্ক শেয়ার করে, তো এখানে গিয়ে জাস্ট শেয়ার লিঙ্ক, যে কোশ্চেন এটা লেখার পরে অ্যাড কোশ্চেন, তাহলে আপনার টাইম লাইনে এই পোস্টটা অ্যাড হয়ে যাবে। জি ভাই, এটা করা যাবে, ইজি আছে। এটা তো মোটামুটি একটা সোশ্যাল মিডিয়ার মতন কাজটা। হ্যাঁ হ্যাঁ, তো এই কি হবে, এখানে লগ ইন করতে হবে। হ্যাঁ, সব সাইট গুলো দেখবেন ফিচার একই রকম। আমরা চাইলে সাইন আপ করতে পারবো। তো এটা আমরা লগ ইন করি গুগল থেকে। উইকি হাউ হচ্ছে একই সাথে অনেকগুলো সুবিধা দেয় আর কি, সোশ্যাল মিডিয়ার মতো। এইটা হচ্ছে আপনার কোশ্চেন আনসার সাইট, answers.com। এটা অ্যালেক্সা দেখি, এটা অ্যালেক্সা একটু বেশি, তবে মানে খুব বেশি না, মানে চাহিদা আছে। ঠিক আছে, ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 3575, সেই ইউএসএ তে র্যাঙ্কিং নিচে, খুব ভালো মানের সাইট। ঠিক আছে, এখানেও দেখেন যে আস্ক অপশন আছে, এখানে আপনাকে প্রশ্ন করতে দেবে। এই যে
বিষয়টা হচ্ছে যে এখানে আমরা আসলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে কেন প্রশ্ন করবো, বা এখানে প্রশ্ন করলে আসলে আমাদের কি কি সুবিধা বা কি লাভ। আমাদের মূলত টার্গেট হচ্ছে ব্যাকলিঙ্ক জেনারেট করা, এবং সেই ব্যাকলিঙ্ক থেকে আমাদের ওয়েবসাইট হোক বা আমাদের যে টার্গেট যে সমস্ত নিশ আছে সেখানে ট্রাফিক নিয়ে আসা। তো এখানে আপনি যখন আপনার প্রশ্নটা করবেন অবশ্যই কিওয়ার্ড রিলেটেড, আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সেই কিওয়ার্ড রিলেটেড, এবং নিচে আপনি যদি চান আপনার সেই প্রোফাইল ওয়েবসাইট লিংক আপনি ইউজ করবেন সেটা ইউজ করতে পারবেন। কিন্তু অবশ্যই যে মানে সামঞ্জস্য না এরকম কোন একটা বিষয় লিখে আপনি এখানে আপনার যদি প্রোফাইলটা শেয়ার করেন আপনার ওয়েবসাইট লিংক, সেটা কিন্তু কোনো কাজে দিবে না। অবশ্যই আপনি এমন কিছু লিখতে হবে যার সাথে আপনার প্রোফাইল, আপনার যে ওয়েবসাইট লিংকটা আপনি যে শেয়ার করবেন সেটার জন্য সম্পর্ক থাকে। ঠিক আছে, এখানে আপনি এমন ভাবে এটা সাইটে প্রেজেন্ট করবেন যেন আপনি সাইট সম্পর্কে কিছু জানেন না, বা আপনি সাইট থেকে উপকৃত হয়েছেন বিধে আপনি এটা শেয়ার করতেছেন। আর সাইটটা যে আপনার এটা এখানে বোঝানো যাবে না। এর জন্য এই সমস্ত সাইটে লিংক শেয়ার করার সময় অবশ্যই বিটলি দিয়ে শর্ট, অথবা ওই যে শর্টনার দিয়ে ছোট করে নেবেন লিংক। তো এখানেও দেখেন এই যে অ্যান্সার অপশন আছে, বা আমরা আমরা যদি আমাদের নিচ থেকে একটু খুঁজি, সার্চ করি কিনা ডিজিটাল মার্কেটিং ইন্টার্নশিপ। আচ্ছা, এখানে সিস্টেমটা হচ্ছে আহ, আমরা কোরাতে যেটা দেখছি, ডিজিটাল মার্কেটিং লিখলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত অপশন গুলো ছিল সব কিছু চলে আসছে পর্যায়ক্রমে। ঠিক আছে, কিন্তু এখানে আসতেছে আপনার প্রশ্ন, ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ড বেস যারা প্রশ্ন করছে সেই প্রশ্নগুলো আসতেছে শুধুমাত্র। এই যে দেখেন, আচ্ছা নিচে যদিও, হ্যাঁ নিচে আপনার ক্যাটাগরি গুলো আসতেছে, কিন্তু উপরের দিকে শুধুমাত্র প্রশ্ন আসতেছে। ডিজিটাল মার্কেটিং ইন্টার্নশিপ, মার্কেট রিসার্চ, একটা ওপেন করি। রিলেটেড কোশ্চেন মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যারা প্রশ্ন করছে, আর আপনি যে কিওয়ার্ড লিখে সার্চ করবেন সেই প্রশ্নটা হচ্ছে এটা। আমি ডিজিটাল মার্কেটিং লিখছি, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইন্টার্নশিপ সম্পর্কে জানতে চাইছে বা কিছু, এখানে একটা চান্স আছে, হ্যাঁ সে দিচ্ছে। সে ডিজিটাল মার্কেটিং ইন্টার্নশিপ কিভাবে করবে বা কিছু এই সম্পর্কে সে একটা প্রশ্ন করছে। এখন যে এখানে অ্যান্সার দিয়েছে তার হয়তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, বাট সে এখানে ট্রেনিং করায়, দেখেন ওয়েবসাইট ইউআরএল সে আলাদা করে দিয়ে দিচ্ছে নিচে। সে এই যে, আচ্ছা এটা ভারত থেকে সম্ভবত, উত্তরপ্রদেশ, মানে সে এখানে ম্যাপ লিঙ্কটাও দিয়ে দিছে। হ্যাঁ, এটা কিন্তু তার একটা মার্কেটিং পলিসি। এখন এই প্রশ্ন কিন্তু করছে অন্য কেউ, কিন্তু উত্তর আপনি দিচ্ছেন। এখন যখন কেউ ডিজিটাল মার্কেটিং ইন্টার্নশিপ আহ, এই ধরনের প্রশ্নের উত্তর কারো দরকার হবে, বা কেউ ইন্টার্নশিপ করতে যাচ্ছে, তখন এই অ্যান্সার সাইডে এসে সে যখন এটার উত্তর খোঁজার চেষ্টা করবে, তখন এই প্রশ্নের থেকে অনেকে অনেক বেশি কিন্তু উপকৃত হবে মানুষ এই উত্তর দিয়ে। মানে এই যে সে উত্তরটা দিচ্ছে এখানে অ্যান্সারটা করছে, এর মানে কিভাবে সে বা ডিজিটাল মার্কেটিং কোর্সে কি কি থাকবে ইনক্লুডেড সেই বিষয় সম্পর্কে সে বলছে, এবং সে তার কোম্পানির অ্যাড্রেস, ফোন নাম্বার, কন্টাক্ট ইনফরমেশন যাবতীয় যা সে শেয়ার করছে। তো দেখেন এইখানে কিন্তু এখন যতজন ভিজিটর এখানে আসবে সবাই কিন্তু তার ওয়েবসাইটে সে কনভার্ট করে নিয়ে যেতে পারবে, বা এই এই সুযোগটা কিন্তু এখান থেকে আসছে। ঠিক আছে, এটাকে বলে আপনার আহ কি বলে যে ট্রাফিক জেনারেট। ঠিক আছে, সেখান থেকে ট্রাফিক জেনারেট করতে পারবো সাইটের জন্য। এখন আপনার দরকার হচ্ছে আহ, যারা যারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করতেছে, এখান থেকে দুইটা কাজ করা যাবে এই ধরনের কোশ্চেন আনসার সাইট দিয়ে। যে যারা যারা ডিজিটাল মার্কেটিং কাজ করতেছে, এখন আপনার তাদের সাথে যুক্ত হওয়া দরকার, বা আপনি আসলে তাদেরকে নক দিতে চাচ্ছেন যে আমি ডিজিটাল মার্কেটিং কাজ করি, আপনাদের এই কোরামে আমি যুক্ত হতে চাই বা কিছু কিভাবে। তো সেক্ষেত্রে আপনি এখানে যদি বলেন যে যারা যারা ডিজিটাল মার্কেটিং এ কাজ করতেছেন এখানে কাজের একটা অফার আছে বা কিছু এভাবে, তো যারা কাজ করতে ইচ্ছুক তারা নিজে আপনার মেইল সাবমিট করেন। তো এখানে দেখবেন যে সবাই অ্যান্সার দিচ্ছে। এটা কি আপনার দ্রুত রেসপন্স করার জন্য, কোন একটা অফার রিলেটেড মানুষ কিন্তু বেশি আগ্রহী হয়। তো আপনি অফার রিলেটেড যখন একটা প্রশ্ন এখানে করবেন তখন দেখবেন যে হিউজ পরিমাণে এখানে রেসপন্স হচ্ছে। এখন এটা থেকে দুইটা কাজ হবে, আপনি এই মেইল গুলো তাদের যে বললেন যে আপনারা আপনাদের মেইলটা এখানে সাবমিট করেন।
বা যারা খুব অল্প টাকায়, আচ্ছা ডিজিটাল মার্কেটিং সুবিধা বলতে আপনারা কি বোঝেন এটা একটা প্রশ্ন করলেন। এখন নিচে আবার লিখে দিলেন যে যারা খুব অল্প টাকায় ডিজিটাল মার্কেটিং এ স্ট্র্যাটেজিক বা ডিজিটাল মার্কেটিং সুবিধা নিতে চান, তারা আপনারা কমেন্ট সেকশনে জানান বা আপনারা উত্তর দেন। হ্যাঁ, আপনারা মেইল সহ আপনাদের মতামত জানাতে পারেন। তো দেখবেন এই সমস্ত প্রশ্নে হিউজ রেসপন্স হচ্ছে। তো এই রেসপন্স হওয়ার কারণে এখান থেকে দুইটা কাজ হবে। এক হচ্ছে আপনি ট্রাফিক জেনারেট করতে পারলেন, দ্বিতীয়ত আপনি এই যে মেইল গুলো কালেক্ট করতে পারবেন, সেই মেইল গুলো দিয়ে আপনি পরবর্তীতে লিড জেনারেশনের কাজটা করতে পারবেন। লিড জেনারেশন হচ্ছে আপনি এই ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের এই যতগুলো মেইল আপনি এখান থেকে কালেক্ট করবেন বা আপনি সংগ্রহ করতে পারবেন, সবাই হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মেরই। পরবর্তীতে আপনার যদি আরো কোম্পানি থেকে অফার থাকে বা আপনি অন্য কোনো কাজের আপনি লঞ্চ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই মেইলগুলো আপনি ইউজ করে ইমেল মার্কেটিং এর কাজটা করতে পারবেন। কোশ্চেন আনসার সাইটে এই হচ্ছে দুইটা সুবিধা থাকে মূলত। মানে আমার কথা কি বুঝতে পারতেছেন? জি ভাই। জি ভাইয়া, বোঝা যাচ্ছে। তো এটাও সিমিলার ওয়ে যে আপনি এই যে এখানে প্রশ্ন করবেন, প্রশ্ন করার পরে সাবমিট করে দিবেন। অ্যাডভান্স দরকার নেই, মানে আপনি যদি এখানে ডিটেলস কিছু লেখা থাকে অ্যাড টপিক, আপনি টপিক অ্যাড করে দিতে পারবেন ওদের থেকে প্রশ্ন করার পরে। হ্যাঁ, এরপরে আপনি সাবমিট করবেন। কিন্তু যতগুলো কোশ্চেন আনসার সাইট আছে, আপনি চেষ্টা করবেন সেখানে অ্যান্সার বেশি দেওয়ার। আপনার রিলেটেড যে যতগুলো নিশ আছে, সেই নিশ খুঁজে বের করে আপনি অ্যান্সার বেশি দিবেন সেখানে। তো অ্যান্সার দিলে হয় কি, আপনি এই যে পুরো ডিটেলস এখানে লেখার সুবিধা আছে। মানে অ্যান্সার দিলে আপনি আসলে কি বলতে চাচ্ছেন, আপনার আপনার রিলেটেড যদি কেউ প্রশ্ন করে সেখানে অ্যান্সার দিলে আপনি কিন্তু এইগুলো প্রশ্ন আকারে এখানে দিতে পারবেন না, সাবমিট করতে পারবেন না। হ্যাঁ, দেখেন যে সে যে এখানে প্রশ্ন করছে, সে শুধু প্রশ্ন করছে, তার আদার্স আর কোনো ইনফরমেশন এখানে শেয়ার করতে পারেনি। কিন্তু যে এখানে অ্যান্সার দিছে, সে কিন্তু তার পুরো ডিটেলস এবং এখান থেকে একটা ব্যাকলিঙ্ক সে নিয়ে নিয়েছে কিন্তু। তো এর জন্য আমরা চেষ্টা করবো বেশি অ্যান্সার দেওয়ার। দেখি সাইটের সেটিংস এ তেমন কোনো কিছু থাকার কথা না। আচ্ছা, ডিসপ্লে নেম, ট্যাগ লাইন, এই সমস্ত সাইটে আসলে সেটিংস এ তেমন কিছু থাকে না। ঠিক আছে, পাবলিক প্রোফাইল, এখানে টপিক আছে, আপনি টপিক সিলেক্ট করে এই টপিক গুলো হচ্ছে আপনি যখন অ্যান্সার মানে প্রশ্ন করবেন তখন অটোমেটিক এখানে টপিক আপনাকে সাজেস্ট করবে একটা দুইটা লেখার পরে। আপনি যখন ডিজিটাল মার্কেটিং এখানে আসতেছে না যদিও, প্রশ্ন করা হয় না এর জন্য। তো প্রশ্ন করার পরে আপনি এখানে এই যে অ্যাড টপিক ক্লিক করে যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড হয়, ডিজিটাল লিখলে এটা যদি এখানে ক্যাটাগরি থেকে থাকে আপনাকে সাজেস্ট করবে। সেই ক্যাটাগরি দিলে এই প্রশ্নটা ওই ক্যাটাগরির আন্ডারে গিয়ে ওটা পাবলিশ হবে। আপনার টাইম লিমিট তো থাকবেই, কিন্তু ওই ক্যাটাগরিতে থাকবে। ঠিক আছে, ফিচারটা অনেক দেখেন যে ফেসবুকের মতোই কিন্তু, মানে ফেসবুক বলতে সোশ্যাল মিডিয়ার মতো এগুলো ফিচার, কিন্তু এগুলোতে মানে দ্রুত, খুব দ্রুত রেসপন্স হয়। এই সমস্ত সাইট গুলোতে আপনি খুব দ্রুত ব্যাকলিং জেনারেট করতে পারবেন, মানে ইনস্ট্যান্ট। তবে এই কোশ্চেন অ্যান্সার যত সাইট আছে, আপনারা যেদিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেদিনই কাজ শুরু করবেন না, আবার বলতেছি। আচ্ছা ভাই, মানে প্রথমে প্রোফাইলটা ক্রিয়েট করার পর 2 দিন ওয়েট করার পর আমরা কাজ শুরু করবো। হ্যাঁ, 2 দিন বা একদিন যদি আপনি ওয়েট করেন সমস্যা নেই, একদিন পরে আপনি কাজ শুরু করেন। আচ্ছা ঠিক কাজ আছে। শুরু করার পরে আপনি আগে অ্যান্সার দিবেন, অ্যান্সার দুইটা তিনটে অ্যান্সার দিবেন, এরপরে নিজে প্রশ্ন করা শুরু করবেন। মানে এই ধরনের কোশ্চেন আনসার সাইটগুলোতে ওদের নিজস্ব বট থাকে, যারা এই ইউজার যে আইপি থেকে এইগুলো পাবলিশ হচ্ছে এগুলো চেক করে, আইপি সহ বা আপনি কি প্রশ্ন করতেছেন। ঠিক আছে, আমরা ইউটিউবে অনেক সময় দেখছি যে আনএথিক্যাল কোনো বিষয় যদি পাবলিশ করা হয়, সাথে সাথে আপনার ভিডিওটা ডিলিট হয়ে যায় বা ডিসেবল হয়ে যায়, আপনাকে একটা ওয়ার্নিং দেওয়া হয় কমিউনিটিতে বা আপনাকে স্ট্রাইক দেওয়া হয়। এখানে বিষয়টা নেই, এখানে হচ্ছে আপনাকে সরাসরি আহ, কি করে দিবে, যে ডিসেবল করে দিবে অ্যাকাউন্ট। আচ্ছা, এরকম অসংখ্য সাইট আছে, একটু খুঁজে নিতে হবে যে ভালো যে সমস্ত সাইটগুলো, অ্যালেক্সা ভালো, আহ, তারপর ডোমেইন অথরিটি ভালো, আমরা সেগুলোতে কাজ করি। আচ্ছা দেখেন, লিঙ্কডইন মূলত একটা সোশ্যাল মিডিয়া, কিন্তু এখানে কিন্তু কোশ্চেন আনসারের কাজ এখানে করা যায়, যদি এটা পুরোপুরি প্রফেশনাল। ইয়াহুর চাহিদা কমে গেছে আগের থেকে।
আজকে কোনটা দেখি। আচ্ছা, এখানে হচ্ছে লগ ইন করতে হবে। আজকে কোনটা ভালো? কিন্তু এই যে একদিন আপনি অ্যাক্টিভ থাকলেন, এই একটা প্রশ্ন করলেন, এরপরে 1 মাসে আর খোঁজ খবর নাই, এরকম হলে কিন্তু আপনার প্রোফাইলের রিচ কমে যাবে। ঠিক আছে, কোনো একটা প্রশ্নে আপনি যে একটা ভালো মানের যদি প্রশ্ন এখানে করতে পারেন, এখানে দেখবেন যে 1 সপ্তাহ বা 1 মাস পর্যন্ত এখানে রেসপন্স থেকে যায়। ঠিক আছে, মানে সবাই আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছে বা কিছু, কিন্তু আপনার অন্তত তাদেরকে ওই যে অ্যান্সারে রিপ্লাই দিতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। কিন্তু এটা যদি আপনার এখানে পুরোপুরি একদিন আপনি কাজের স্বার্থে লগ ইন করলেন, এরপরে খোঁজ খবর নেই, তো এরপরে আস্তে আস্তে প্রোফাইলের আপনার যে রিচ কমে যাবে। ঠিক আছে, অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। এখানেও সাইন ইন করতে হবে। আচ্ছা, এই যে সাইট গুলো সব একই রকম, আপনারা দেখেন এখানে কিন্তু কাজ করা যাবে নাকি? এখানে এখন প্রত্যেকটা অ্যাকাউন্ট করতে হবে আসলে নতুন করে। এই যে দেখেন মানে ফিচার গুলো একটু দেখেন। সাইন আপ করার পর পর মানে এগুলা হ্যাঁ, কাজ হ্যাঁ, করতে সাইন আপ করার পরে এখানে দেখেন এই যে প্রশ্নে আমরা দুইটা দেখলাম আপভোট, এখানে হচ্ছে লাইক দেওয়া যায় প্রশ্নতে। ও না, এটাতে হচ্ছে আপভোট। ইয়াহুতে আগে তো লাইক ছিল, আপভোট ওরাও করে বলছে। হ্যাঁ, এই যে ক্যাটাগরি দেখেন, সব ক্যাটাগরি আছে এখানে। আপনার যেই রিলেটেড আপনি প্রশ্ন করবেন সেই ক্যাটাগরিতে গিয়ে, মানে আপনি প্রশ্ন করার সময় তখন ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারবেন, আর্টসে গিয়ে প্রশ্ন করবেন। এবং যারা অ্যান্সার দেয়, এই যে দেখেন, অ্যান্সারের জন্য আমাদের আগে লগ ইন করতে হবে যদিও। এই যে দেখেন প্রোফাইল পয়েন্ট গুলো দেখেন, তাহলে বুঝবেন। এই এই প্রোফাইল গুলো কিন্তু খুবই মানে হাই প্রোফাইল আর কি। ঠিক আছে, এর অনেক পয়েন্ট কিন্তু জমা ফেলছে। তো বিষয়টা হচ্ছে আপনি অ্যাকাউন্ট করার পরে প্রোফাইলটা রেডি করবেন। প্রোফাইল এখানে যদিও প্রোফাইল রেডি করার কিছু নাই, ন্যূনতম কিছু ইনফরমেশন দিতে হয়। একদিন সময় নেবেন, এরপরে আপনি এখানে অ্যান্সার দিবেন বা প্রশ্ন করবেন। এটা হচ্ছে ইয়াহু, এটা হচ্ছে আক্সমি হেল্প ডেস্ক। এখানে হচ্ছে এই যে আক্স গিয়ে আপনি প্রশ্ন করবেন। এখানে দেখাবে না হয়তো, কারণ আমাদের অ্যাকাউন্ট করা নাই। সার্চে গিয়ে আপনার নিডস কি করবেন, সার্চ করবেন। অথবা আপনি সরাসরি এইখানেই প্রশ্ন করতে পারবেন। যদিও আমাদের অ্যাকাউন্ট করা নেই, এর জন্য ওই যে উপরে সার্চ বারে ওরা অ্যান্সারের প্রশ্ন করার অপশনটা রেখে দিছে। তো এখানে হচ্ছে ই করতে হবে, আমাকে অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, এখানেও। আচ্ছা, তো মানে এখানে হিউজ অ্যাকাউন্টের দরকার নাই। আমরা যেরকম সোশ্যাল মিডিয়ার দিকে দেখছি যে 10টা 15টা সাইট, আপনি এখানে ভালো মানের 5টা অ্যাকাউন্ট করবেন সর্বোচ্চ। অবশ্যই কোরা থাকবে সেখানে, অ্যান্সার.কম থাকবে, আপনি আস্ক এফএম রাখতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে এই যে ইয়াহুতে রাখতে পারেন। সর্বোচ্চ 4 থেকে 5টা অ্যাকাউন্ট থাকবে, এবং প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনি অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে, তো কাজ কিন্তু মোটামুটি সহজ আছে। কি কি মনে হয়, পারা যাবে তো নাকি? জি স্যার, পারা যাবে। আচ্ছা, তো আজকে আপনারা সবাই তাহলে অ্যাকাউন্ট গুলো একটু করে রাখেন, 3-4টা অ্যাকাউন্ট করে রাখেন। কালকে আপনারা এই অ্যান্সার, কালকে যেহেতু আমাদের ক্লাস নাই, কালকে আপনারা এটাতে ই করতে পারবেন, একটু অ্যান্সার করে, এবং অ্যান্সার পাশাপাশি হচ্ছে প্রশ্ন করতে পারবেন যে আসলে কিভাবে এখানে কাজটা হয়, একটু দেখতে পারবেন, বুঝতে পারবেন। আচ্ছা, এই বিষয়ে আর কি কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সবাই তো প্রোফাইল রেডি করতে পারবেন, প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন এখানে কোশ্চেন আনসার জি জি। সেটগুলোতে। আচ্ছা ভাইয়া, জি পড়ান। আমার একটা প্রশ্ন ছিল আর কি। জি পড়ান। মানে কুয়ারাতে কি মানে আমরা কি ওয়ার্ল্ড ওয়াইড যে প্রশ্নগুলো এগুলো করতে পারবো নাকি আমাদের মানে কান্ট্রি হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইজ ওয়াইড। প্রশ্ন করতে পারবো?
হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড। আপনি এই যে যে সাইটগুলোতে দেখছেন সব আপনি ওয়ার্ল্ড ওয়াইড, মানে যে কোনো জায়গা থেকে আপনি এই প্রশ্নের অ্যান্সার যে কেউ দিতে পারবে। ও আচ্ছা, এটাই জানা ছিল। মানে এখানে বেশি প্রাধান্য দেওয়া হয় যে আপনি প্রশ্নটা যে কিওয়ার্ড গুলো আছে না, যে সেই নিশে নিয়ে আসলে যারা কাজ করতেছে তারাই হচ্ছে আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবে। এখানে হচ্ছে লোকেশনটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? না ভাই, আপাতত প্রশ্ন নাই।